কক্সবাজারের ভর্তার বিশেষত্ব সে আর নতুন করে কি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খাদিয়াস কিচেন। আমি আজকে ভর্তা প্রেমীদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভর্তার রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের স্পেশাল টমেটো ভর্তা রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো টমেটো ভর্তাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজির থেকে একটু বেশি টমেটো। তো টমেটোগুলোকে আমি দুইটা ফালি করে কেটে নেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি টমেটোর বোটাটা কিন্তু ছাড়াচ্ছি না, আমি বোটাটা সহই কিন্তু টমেটোটা শুধু দুই ফালি করে নিচ্ছি। আমি সবগুলো টমেটো কেটে নিয়েছি। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চা চামচ লবণ, আবার 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। এবার টমেটোগুলোকে আমি ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাব চুলাতে। আমি চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এখানে সরিষার তেলটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি একে একে সবগুলো টমেটোকে দিয়ে দিব। আমি টমেটোগুলোকে দুইটা বেছে করে নেব। একটা ঢাকা দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে টমেটোগুলোকে কুক করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে টমেটোগুলোকে উল্টে দেব। আবারও ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো কুক করে নেব। এবার ঢাকাটা উঠিয়ে আমি অ্যাড করে দিচ্ছি রসুন। আমি এখানে 5 কোয়া রসুন অ্যাড করে দিচ্ছি। এবার টমেটোগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি কুক করে নেব। দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে এবং টমেটোগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কুক করে নেব। দেখতে পাচ্ছেন আমার টমেটোগুলো মোটামুটি সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটা পোড়া পোড়া একটা সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। আমার টমেটো আর রসুনের কোয়াগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে নেব। আমি সবগুলো রসুন আর টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি। টমেটোগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে উপরে খোসাটা ধরে টান দিলেই কিন্তু খোসাটা সুন্দর করে চলে আসবে। আমি সবগুলো টমেটোর উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ইজিলি টমেটো খোসাটা চলে আসছে। আমি সবগুলো টমেটো খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা পটেটো ম্যাশার দিয়ে আমি সবগুলো টমেটোকে ম্যাশ করে নেব। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি এবার অ্যাড করব কাঁচামরিচ কুচি। আমি এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ ইউজ করেছি। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে কাঁচামরিচটা ইউজ করতে পারেন। আমি মরিচ আর পেঁয়াজগুলোকে হালকা নেড়েচেড়ে নরম করে নিচ্ছি। এবার অ্যাড করে দিলাম আমি লবণ। লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিবেন, কারণ আমরা যখন টমেটোটা ভাজি করেছিলাম তখন কিন্তু লবণটা ইউজ করা হয়েছিল। তো হালকা নেড়েচেড়ে আমি পেঁয়াজগুলোকে নরম করে নিয়েছি। তো এবার আমি অ্যাড করে দিলাম টমেটোগুলো দিয়ে আমি পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে কুক করে নেব 2 থেকে 3 মিনিট। এর মধ্যে আমার টমেটোর মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল সেটা শুকিয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। আমি এখানে অফ ক্যামেরায় একটা ম্যাজিক মশলা ইউজ করেছিলাম, এটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন আমি 1 থেকে 1.5 মিনিট আরও একটু কুক করে নেব। তো মোটামুটি আমার এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে। আমার স্পেশাল টমেটো ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, রেডি টু সার্ভ। এইরকম মজাদার আর লোভনীয় স্বাদের টমেটো ভর্তা যদি প্লেটে থাকে 2-3 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন।
আমি আপনাদেরকে খুব সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আপনারা যদি রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে দিবেন। আশা করছি সবাই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। আশা করছি কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাদিয়াস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।